إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا আল্লাহ পাক বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি তার পিতার আর তার মায়ের বীর্যের মিশ্রণ থেকে। আমি মানুষকে করেছি চক্ষুষ্মান, দিয়েছি শ্রবণ শক্তি, অতঃপর পথ দেখায় দিয়েছি মুক্তির পথ কোনটা, হেদায়েতের পথ দেখায় দিয়েছি। হয় সে সেই পথকে গ্রহণ করে কৃতজ্ঞ বান্দা হবে, নতুবা তা পরিত্যাগ করে অকৃতজ্ঞ নাফরমান বান্দা হবে। তাহলে সফলতা কোন পথে, সফলতা কোন মতে, এটা আল্লাহ তাআলা কোরআন কারীমে বলে দিয়েছেন। আপনারা সফলতা চান? সেই সফলতা কি রকম, কিভাবে অর্জন করবেন আল্লাহ বলছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى নিশ্চিত সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করলো, রবের নামের জিকির করলো, আর 5 ওয়াক্ত নামাজ আদায় করলো। বলেন সুবহানাল্লাহ। প্রথম কাজ জিকির না, প্রথম কাজ হৃদয়কে পবিত্র করা। মারাত্মক বিষয়, মন ঠিক করতে হবে, পবিত্র করতে হবে। এখন হৃদয় কিভাবে পবিত্র করবেন? দাঁত পরিষ্কার করেন মেসওয়াক করে, মাথা সাফ করেন শ্যাম্পু দিয়ে, শরীর পরিষ্কার করেন সাবান দিয়ে, মনকে দিয়ে পরিষ্কার করেন। কথা বলেন। আমি এক্ষেত্রে মন মস্তিষ্ক প্রসূত কোনো ব্যাখ্যা দিচ্ছি না, বিশ্ববরেণ্য 3 জন মুফাসসিরের বক্তব্য শোনাচ্ছি। আল্লাহ যে হৃদয় পবিত্র করতে বলেছেন তার অর্থ কি? বিশ্ববরেণ্য মুফাসসির আল্লামা হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই আয়াতের ব্যাখ্যায় লিখেন, قد أفلح من تزكى أي قد أفلح من طهر قلبه بالإيمان। নিশ্চিত সফলতা লাভ করলো সেই ব্যক্তি যে তার হৃদয়কে পবিত্র করলো ঈমানের নূর দিয়ে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমান ছাড়া হৃদয় কখনো পবিত্র হতে পারে না। যার অন্তরে ঈমান আছে তার হৃদয় পবিত্র, যার অন্তরে ঈমান নাই, শিরক আছে, কুফর আছে, তার হৃদয় অপবিত্র।